দায়িত্ব পালন করবেন, কিন্তু অতিরিক্ত কিছুই করবেন না। কারণ অতিরিক্ত করতে গিয়ে আপনি আপনার নিজের সময়, এনার্জি সব ধ্বংস করে কাজটি করেও সস্তা ট্যাগ পাবেন। কারণ সে ধরেই নেয় আপনি করতে বাধ্য, এখানে বিশেষ কিছুই নেই। আর বরাবরই আপনার দুর্বলতাকে পুঁজি করে আপনাকে দিয়ে উজাড় করে করাবে, কিন্তু মূল্যায়নের বেলায় অবহেলা আর অপমান রিটার্ন দিবে। আসসালামু আলাইকুম, আমি রিমা, যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মধ্যবিত্ত পরিবারের বউ আমি। খুবই সাধারণ আমার জীবনযাপন। আহামরি দামি কোনো জিনিস ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। কেন এই কথা বলেছি সেটাও ক্লিয়ার করব। তো সকাল সকাল সংসারের কাজগুলো শুরু করেছি, আর আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করলাম। আমার আব্বাজান স্কুলে গেছে, আপনাদের ভাইয়াও দোকানে চলে গেছে। আমি এখনও সকালের নাস্তাটা কমপ্লিট করিনি, কিছু কাজ গুছিয়ে রেখে তারপরে কিন্তু আমি সকালের নাস্তাটা করে থাকি। তো বকবক করতে করতে আমি তো বিছানাটা ঝেড়ে নিয়েছি, তারপরে এখন এক এক করে সব রুমগুলো ঝাড়ু দিয়ে নিব। তো ওইভাবে তো আর সব রুমগুলো ঝাড়ু দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তাহলে তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে। কারণ আমার 3টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং আলাদা, আবার তো বেলকনিও আছে। তো মোটামুটি কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার রুমটা ঝাড়ু দিয়ে এখন এসেছি আমার আব্বাজানের রুমে। তো প্রতিদিন সকালে আমি যেভাবে আমার সংসারে কাজগুলো গুছিয়ে করে থাকি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি মাঝে মধ্যে। আর একটু নিয়ম করেই কাজ করলে কিন্তু প্রতিদিন সংসারের সব কাজগুলো গুছিয়ে করা যায়, সেই সাথে একদম পরিষ্কার পরিপাটিভাবে রাখা যায়। আর পরিষ্কার পরিপাটি জিনিস দেখতে কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি। আহামরি দামি কোনো ফার্নিচার আমার সংসারে নেই, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে যা দিয়েছে তাতে আমি অনেক খুশি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর আমার সংসারে যা আছে সেগুলোকেই আমি সবসময় পরিষ্কার করে পরিপাটিভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর ঘরের ভিতরে যখন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাই, তখন না চোখে একটা অন্যরকম শান্তি কাজ করে। আর চোখের শান্তি মানে মনের শান্তি। আমি জানি আমরা মেয়েরা বিয়ের পরে যখন নিজের একটা সংসার হয়, আমাদের যা থাকুক না কেন সংসারে, আমরা সেই জিনিসগুলোই কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো বকবক করতে করতে আমি সব রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি। তো ওইভাবে তো আর সব রুমগুলো ঝাড়ু দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওই যে বলেছিলাম না, যদি সব কিছু শেয়ার করতে যাই তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন এই যে আমি আমার রুমের খাটটা মুছে নিচ্ছি। এই কাজগুলো কিন্তু আমি প্রতিদিনই করে থাকি। প্রতিদিন আপনাদের ভাইয়া আর বাবুকে বিদায় দিয়ে আমি 1 ঘন্টা হাতে সময় রেখে দিই এই ফার্নিচারগুলো পরিষ্কার করার জন্য। তো রুম ঝাড়ু দিয়ে ফার্নিচারগুলো পরিষ্কার করি, প্রত্যেকটা রুমে আমার যত ফার্নিচার আছে আমি সব ফার্নিচারগুলোই পরিষ্কার করব। আর এই কাজটা না করলে সেদিন মনে হয় যে আমি কোনো কাজই করিনি। যতই আমি রান্না করি না কেন কিংবা সংসারের আরও অনেক কাজ করি না কেন, যদি আমি সব রুমের ফার্নিচারগুলো পরিষ্কার না করি, তবে আমার মনে হবে যে আমি আজকে আর কোনো কাজই করিনি। তো কাজ করতে করতে আমি কিন্তু একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তো দেখেছিলেন খাটটা মুছতে মুছতে আমি কিন্তু একটু বসে পড়েছিলাম। ওই যে কোমরে ব্যথা, এই ব্যথাটা না ইদানিং বেড়েছে। তো ডক্টর আমাকে বলেছে যে আপনি অনেক সময় কাজ করবেন না, একটানা অনেকটা সময় ধরে কাজ করবেন না, মাঝে মধ্যে একটু রেস্ট নিয়ে নিবেন। তো ৩-৪ দিন ধরে না আমি অনেকটাই অসুস্থ, আর এখন একটু সুস্থতা বোধ করছি। এজন্যই কিন্তু আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারছি, ভয়েসটা দিতে পারছি। আমি তো ভেবেছিলাম যে আমি আজকে হয়তো ভিডিওটা দিতেই পারবো না। তো আজকে সন্ধ্যায় আমার ভিডিওটা যাবে, আর আমি কিন্তু সকালের দিকেই ভয়েস অ্যাড করছি। তো আমার সমস্যা হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা করছে, আর যদি অনেকটা সময় আমি ফোনের দিকে তাকিয়ে থাকি তাহলে আমার চোখেও যন্ত্রণা করছে। তো আমি কিন্তু অনেক আপুকে ভিডিও দেখে কমেন্টসে বলেছিলাম যে আপু আমি ভিডিওটা দেখতে পারছি না, শুনেই কমেন্টস করছি, ফোনের দিকে অনেকটা সময় তাকালে আমার চোখে যন্ত্রণা করছে। তো যাই হোক, আপনাদের ভাইয়া সকালে বাড়ি থেকে যাওয়ার আগে আমাকে বলেছে যে তুমি সকালে নাস্তাটা কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে তারপরে দুপুরে রান্না করবে। আজকে সংসারে ওইভাবে কোনো কিছু মোছামুছি করবে না, এটা তো কিন্তু সে প্রতিদিনই বলে যায় যখন আমি অসুস্থ থাকি। তো সে তো বলে আমি এক কান্দে শুনে আর এক কান্দে বের করে দিই, কারণ এভাবে তো আমি কোনো কিছুর উপরে ধুলা বালু রেখে একটুও নিশ্চিন্তে থাকতে পারবো না, আরও অশান্তিতে আমি মরে যাব। তো সে বলেছে আমি এক কান্দে শুনে আর এক কান্দে বের করে দিয়েছি, আমার মস্তিষ্কে তার কোনো কথাই নেই। তো বেটা মানুষের সব কথা কিন্তু মস্তিষ্কে রাখতে হয় না, কিছু কিছু কথা বের করে দিতে হয়। তো বকবক করতে করতে কিন্তু আমি একটার পর একটা কাজ করে যাচ্ছি। আর আমরা যারা গৃহিণী আছি আমি জানি আমার সব বাবুরাই কিন্তু খুবই পরিষ্কার এবং খুবই সুন্দর করে তারা তাদের সংসারের কাজগুলো করে থাকে।
তো যারা নতুন হাউসওয়াইফ মানে যারা নতুন গৃহিণী আপু আছেন তাদের জন্যই বলছি যে যদি সকালের নাস্তা করার পরে আপনি হাতে কিছুটা সময় পান, তো সেই সময় যদি সংসারের এই কাজগুলো করে থাকেন তাহলে দেখবেন আপনার সংসারটা সবসময় পরিষ্কার পরিপাটি থাকছে। আসলে অনেক দিনের সংসার, এখন কিন্তু কাজ করতে করতে সব কিছু অভ্যস্ত হয়ে গেছে, আর এখন কোনো কিছু করতে ওইভাবে কষ্টও লাগে না, আর অনেকটা সময়ও লাগে না। তো এক এক করে কিন্তু আমি সব রুমেরই ফার্নিচারগুলো মুছে নিয়েছিলাম, গেস্ট রুম, ড্রয়িং রুম সব রুমেরই। তো ওইভাবে কিন্তু আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম না। তো ওই যে একটা কথা আমি শুরুতেই বলেছিলাম যে আহামরি দামি কোনো কিছু কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, সেটা একটু ক্লিয়ার করব। তো সেটা ক্লিয়ার করার আগে এখানে আরেকটু কথা বলি। শুক্রবার দিন আপনাদের ভাইয়া যে বাজার করেছিল, তো যেগুলো শুকনো বাজার ছিল মানে মশলা, ডাউল, মানে যে শুকনো বাজারগুলো ছিল ওইগুলো না আমি ওইভাবে রেখে দিয়েছিলাম। তো একটু অসুস্থ ছিলাম বললাম না, এজন্য আর আমি এই কাজগুলো করতে পেরেছিলাম না। তাই ভাবলাম যে আজকে দুপুরে রান্নার আগে দেখছি অনেকটা সময় হাতে আছে, তাহলে এই কাজগুলো আমি করে নিই। তো এগুলো রিপিল করতে থাকি আর আপনাদের সাথে সেই কথাটা ক্লিয়ার করি। একজন আমাকে বলেছিল যে ইউটিউবে চ্যানেল খুলতে হলে কিন্তু দামি লাইফস্টাইল লাগে, 2 দিন পর পর বাইরে দেশে ঘুরতে যেতে হয়, তারপরে সংসারে দামি দামি ফার্নিচার লাগে, নতুন নতুন জিনিস কিনতে হয়, সেগুলো শেয়ার করতে হয়, তাহলে কিন্তু ভিউ হয় এবং চ্যানেলটা খুব দ্রুতই রিচ হয়। যাই হোক, এক কথাই হচ্ছে তাহলে চ্যানেলটা ভাইরাল হয়। কিন্তু মধ্যবিত্ত পরিবারের দের কাছে কিন্তু ইউটিউব চ্যানেলটা খোলা একটা বিলাসিতা মাত্র। তো আমি তাকে বলেছিলাম যে আমি তো চ্যানেলটা খুলেছি ঠিক আছে, কিন্তু আহামরি তো ওইভাবে কোনো কিছু শেয়ার করতে পারবো না, কারণ 2 দিন পর পর তো বিদেশেও যেতে পারবো না, আর সংসারে যে জিনিসগুলো খুব প্রয়োজন সেগুলোই কিনতে কিন্তু আমাদের অনেকটা হিমশিম খেতে হয়। তারপরে যে 2 দিন পর পর নতুন নতুন ফার্নিচার করব, সংসারের জন্য নতুন নতুন জিনিস কিনবো, সেগুলো কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। তো অনেকটা না মাঝে মধ্যে চিন্তা করি যখন কারোর কাছ থেকে এরকম ধরনের কথা পাই যে তাহলে কি ইউটিউবে চ্যানেল খুলে ভুল করেছি। আবার যখন দেখি আমার অনেক আপুরা আছেন আমার মতন মধ্যবিত্ত পরিবার থেকে চ্যানেল খুলেছেন, তো সেই সকল আপুরা কিন্তু তাদের চ্যানেলটা দাঁড় করিয়েছেন। তো যখন ওই সকল আপুদের ভিডিও দেখি তখন মনের ভিতরে একটা অন্যরকম আশা তৈরি হয় যে না, তাহলে হয়তো আস্তে আস্তে কাজ করতে থাকি, যদি আল্লাহ পাক চান তাহলে আমিও আমার এই ছোট্ট চ্যানেলটা নিয়ে একদিন সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো বকবক করতে করতে এক এক করে আমি সব কিছু রিফিল করে নিচ্ছি, আর আমার কাঁচিটা দেখে আপনারা কেউ হাসবেন না। আমার রান্নাঘরে যে মিনি কাঁচিটা থাকে আমার আব্বাজান সেটা আজকে স্কুলে নিয়ে গেছে, তার নাকি স্কুলে আজকে সেটার খুবই প্রয়োজন রয়েছে, এজন্য আমি কাপড় কাটা কাঁচিটা দিয়েই কাজ করে নিলাম। যাই হোক, একটা দিয়ে কাজ করলেই হচ্ছে। আর গতকালকে রাতে আমি এই জারগুলো সব পরিষ্কার করে রেখেছিলাম, মানে রাতে সব কাজ গুছিয়ে রেখে দেখলাম হাতে অনেকটা সময় রয়েছে, তাই ভাবলাম যে এই সময়টা নষ্ট করে লাভ নেই, সব জারগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখি, তাহলে সকালে আমি খুব দ্রুতই কাজগুলো গুছিয়ে নিতে পারবো। আর এই যে আমি কিন্তু এখানে 2 প্যাকেট লাল আটা মানে রিফিল করে নিলাম। ইদানিং দেখছি আমার আব্বাজান লাল আটা রুটিটাই খেতে বেশি পছন্দ করছে। এমনিতেই কিন্তু আমাদের রুটি খুব কম খাওয়া হয়, তো টিফিনে তাকে রুটি এবং আলু ভাজি করে দেওয়া হয় মাঝে মধ্যে। তো এক এক দিন তো এক একটা দেওয়ার চেষ্টা করি, বাচ্চারা কিন্তু সব দিন এক রকমের টিফিন খেতে পছন্দ করে না। তো সে আমাকে বলেছে, আম্মু আমাকে যদি রুটি দাও তাহলে লাল আটা রুটিটাই দিও। তো যাই হোক, আমার কিন্তু সব কিছু রিভিল করা হয়ে গেছে। এখন এই যে রান্নাঘরে যে জারটার ভিতরে আমি সব মানে গুঁড়া মশলাগুলো রেখে দিই সেটাও কিন্তু পরিষ্কার করেছিলাম। এখন এই যে জারটাতে আমি সব মশলা সুন্দর করেই গুছিয়ে নিচ্ছি। আর রান্নার সময় যদি সব মশলা এভাবে গোছানো থাকে তাহলে দেখবেন যে একটা মনের ভিতরে অন্যরকম শান্তি কাজ করে, আর রান্না করতেও না ভালো লাগে। মোটামুটি আমার কাছে তো মনে হয় যে ফুল এনার্জি নিয়ে কিন্তু আমি রান্নাগুলো করে থাকি। এখন এই কাজগুলো করতে করতে আমার ইউটিউবার আপু ভাইয়ারা, সেই সাথে আমার সাধারণ দর্শক, আপনাদের সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি। আপনারা যারা আমাকে এত সুন্দর করে সাপোর্ট করছেন, এত এত ভালোবাসা দিচ্ছেন, মিষ্টি মিষ্টি কমেন্টস করছেন, আপনাদের সবার কাছে তো আমি চিরকৃতজ্ঞ। আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। যে সকল সাধারণ দর্শক প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন, লাইক করছেন কিন্তু কমেন্টস করছেন না, আপনারা চাইলে কিন্তু আপনার সুন্দর একটা মতামত আমাকে জানাতে পারেন। আমি কোনটা ভুল করছি, আমার ভুলটা সুন্দরভাবে আমাকে একটু ধরিয়ে দিতে পারেন। আসলে ভুল কিন্তু মানুষই করে, আর ভুলটা মানে সংশোধন করার দায়িত্ব মানুষের। আপনি যদি সুন্দরভাবে আমার ভুলটা ধরিয়ে দেন, আমি কিন্তু অবশ্যই আমার ভুলটা সংশোধন করার চেষ্টা করব। আর একটু মনটা নরম করে যারা এখন আমার ছোট্ট পরিবারের সদস্য হননি, তারা কিন্তু আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আপনার একটু সাহায্য সহযোগিতায় কিন্তু আস্তে আস্তে আমার এই ছোট্ট পরিবারটা সামনের দিকে এগিয়ে যেতে পারবে।
তো অনেক কথাই বলেছি। এখন আরেকটা কথা বলি, যে সকল আপুরা মানে ইউটিউবার আপু ভাইয়েরা যারা স্পাম কমেন্ট করেন, আমি কিন্তু আপনাদের পরিবারে যাব না, সেটা আমি সবসময় বলে থাকি। আপনারা ভিডিও দেখে একটা সুন্দর কমেন্টস করবেন, আমি কিন্তু সেই কমেন্টসটা ধরে অবশ্যই আপনার পরিবারে চলে যাব। আর একটু ভালো হয় যদি আপনি কমিউনিটিতে একটু হাই হ্যালো লিখে যান। আমি কিন্তু মানে যারা এ পর্যন্ত আমার কমিউনিটিতে হাই হ্যালো করেছে, আমি সবার পরিবারেই চলে গিয়েছি। তো এইজন্যই বললাম। আর এই কথা বলতে, বলতে হয়তো আমি পাগল হয়ে যাব, কিন্তু আপনারা তারপরেও ঠিক হবেন না। যারা স্পাম কমেন্ট করেন, শুধু আমি না, কম বেশি সব আপুরাই কিন্তু এই কথা বলতে, বলতে পাগল হয়ে যাচ্ছে। তারপরেও আপনারা স্পাম কমেন্ট করেই যাচ্ছেন। তো অনেক বকবক করেছি। এই বকবকের ভিতরে যদি কোনো কিছু আমি ভুল বলে থাকি, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সব কাজ গুছিয়ে নিয়ে এখন তো দুপুরে রান্নাটা করতে হবে। আর রান্না করতে যাওয়ার আগে তো কাটাকাটি করতেই হবে। মসলা রেডি করা থাকলে কি হবে, তরকারি তো কাটাকাটি করে নিতেই হবে। আপনাদের ভাইয়া মানে একটু আগে এসে একটা দেশি মোরগ দিয়ে গেছে। এই যে বাজার থেকে কিন্তু এভাবেই সে চামড়াটা ফেলে দিয়ে এসেছে। এখন এই সব কিছু আমি কেটে নিব আমার এই খানদানি বটিতে। আর আমি কিন্তু বটিতেই কাটাকাটি করতে ভীষণ পছন্দ করি। আর সব কিছু কিন্তু অফ ক্যামেরায় কাটাকাটি করে এই যে আমি রান্নাঘরে গুছিয়ে রেখেছি। এখন আমি দুপুরে রান্নাটা করে নিব। আজকে আর আপনাদের সাথে কোনো রান্না শেয়ার করছি না। এখান থেকেই আমি বিদায় নিব। ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসে জানাবেন। কোনো কিছু ভুল করলে আবারও বলছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।